কারীরা যখন এই বিনিয়োগ সম্মেলনগুলো হয় প্রতিশ্রুতি দেন বিনিয়োগ করার, পরবর্তীতে তারা হারিয়ে যান। কেন তারা হারিয়ে যান? আপনি তো এফডিআই কনসালটেন্ট, আপনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাচ্ছি যে সম্মেলনে এসে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে সেই বিনিয়োগটি, কাঙ্ক্ষিত বিনিয়োগটি কেন করা হয় না? বিনিয়োগকারীদের হারিয়ে যান কেন তারা? ধন্যবাদ আপনাকে। আসলে লং স্টোরি শর্ট, অনেকগুলো পয়েন্ট আছে বলার মতো, তবে একদম ছোট করে আমি ছোট করে বলতে চাই, তাহলে পলিসি কনসিস্টেন্সিটা প্রয়োজন। স্যার একটু আগে যেটা মেনশন করলেন যে কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে অনেকটা মাইক্রো লেভেল, একটা মায়োপিক চিন্তাধারা থেকে একটা পলিসি আপনি গ্রহণ করলেন, সেটার সাথে কনসিস্টেন্টলি অন্যান্য পলিসিগুলো অ্যাট টাইমস অ্যাডভার্সলি কানেক্টেড, তো তখন বাকিগুলো অ্যাডজাস্ট করতে গেলে একটা ম্যাসিভ চেঞ্জ আনতে হয়, যেটা আবার অনেক ক্ষেত্রে পলিসি মেকারদের জন্য একটা ম্যাসিভ ব্যারিয়ার। তো তাই পলিসি লেভেল কনসিস্টেন্সি যখন বিনিয়োগকারীরা পায় না, তখন দ্যাটস আ রেড ফ্ল্যাগ, তখন তারা একটু পিছু হটে। এটাই স্বাভাবিক, এটা পুরো পৃথিবীতেই এরকম। এবং দ্বিতীয়ত আরেকটা বড় বিষয়, সেটা হলো গিয়ে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য আনডাউটেডলি ইউ মাস্ট এনশিওর ইউর পলিটিক্যাল স্ট্যাবিলিটি। হ্যাঁ, বাংলাদেশ বিং আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যামাউন্ট অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকবে, বাট হোয়াটস দ্য কুশন, মানে হোয়াট অ্যামাউন্ট অফ ইনস্টেবিলিটি ইজ ফাইন ফর দ্য ইনভেস্টার্স, এটা কিন্তু মাপাটা জরুরি। বর্তমান সরকার, আফটার দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক অফিস, উই আর সিইং ম্যাসিভ ড্রাস্টিক স্টেপস, হ্যাঁ, উইচ আর এক্সট্রিমলি অপটিমিস্টিক ফর দ্য ইনভেস্টার্স। আনডাউটেডলি দিজ আর ম্যাসিভ ডিসিশনস। তবে বিনিয়োগকারীরা কিন্তু একটা লং টার্ম কনফিডেন্স গেইন করার জন্য একটা লং টার্ম কনসিস্টেন্সি চিন্তা করে। তারা কিন্তু বিনিয়োগ করছে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য না। একটা ইন্ডাস্ট্রি যখন কেউ এখানে বিনিয়োগ করে, সে কিন্তু চিন্তা করে না আমার গার্জিয়ানটা যেন স্ট্রং এনাফ হয়, সে 5, 10, 15, 20, 50 বছর চিন্তা করে। আমরা ইয়াংওয়ানে গেলাম, দিস ম্যান হ্যাজ বিন লিভিং ইন বাংলাদেশ ফর 50+ ইয়ার্স, তাই না স্যার? তার মানে এখন চিন্তা করেন, সে বাংলাদেশে যখন এসেছে, সে তো 5 বছরের প্ল্যান নিয়ে আসেনি, এবং দিস ইজ এ সাকসেস স্টোরি, এই জন্যই তাকে আজকে নাগরিকত্ব দেওয়া হলো। তার মানে এখন আপনি চিন্তা করেন যে আপনাকে গার্মেন্টস, টেক্সটাইলে আপনি আরেকজন ইনভেস্টরকে বাংলাদেশে আনবেন, তাকে কি আপনি 50 বছরের একটা স্বপ্ন দেখানোর সাহস পান? অবশ্যই পান না। তাহলে এই পরিমাণ পলিটিক্যাল ইনস্টেবিলিটির মধ্যে বিনিয়োগকারীরা আসতে চাবে, ঠিক আছে, আপ টু আ সার্টেন এক্সটেন্ট, তবে তারা একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি এখানে একসাথে ঢালবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, তৃতীয়ত যে বিষয়টা জরুরি, সে বর্তমানে স্পেশালি ফর দ্য লাস্ট 5 ইয়ার্স আমরা যেই টাইপের এফডিআইগুলো দেখছি, যেমন আমরা সিঙ্গার বেকোতে গেলাম অ্যাজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যাক্টরি ভিজিট। সিঙ্গার ইজ এ বাংলাদেশি কোম্পানি, ওয়ারেস বেকো ইজ এ টার্কিশ কোম্পানি। ইনভেস্টাররা কিন্তু তখন চিন্তা করে আমি বাংলাদেশে একটা বড় কনগ্লোমারেটের হাতে টাকাটা দিব, যেন হি ডিলস উইথ দ্য লজিস্টিক্স, হি ডিলস উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার। সে একদম জিরো থেকে বাংলাদেশে একটা নতুন এমএনসি তৈরি করে তার কোম্পানি স্টার্ট করবে, এই সাহসটা সে পায় না। তখন সে হয়তো বড় বাংলাদেশে কনগ্লোমারেট যারা আছে, প্রাণ আরএফএলের কাছে আসে তারা।